হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি বানাবো মটরশুঁটি চিকেন। তো তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। তো চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন, বাটিতে নিয়েছি মটরশুঁটি। তো মটরশুঁটিটা একটু বেশি পরিমাণে নিতে হবে। আর এখানে দেখুন, বাটিতে রয়েছে ধনিয়া পাতা কাটা। আর এখানে আমি নিয়েছি আলু। তো বাঙালির রান্নাঘরে আলু ছাড়া তো কোনো রান্নাই পসিবল হয় না। তো সবাই আমরা আলু খেতে মাংসের পছন্দ করি। তো সেই কারণে আমি এখানে আমার প্রয়োজন মতো আলু কেটে নিয়েছি। আর এখানে 4টের মতো বড় সাইজের পেঁয়াজ এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটোকে একদম ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি, একটা তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো চলুন, এর থেকে আর বেশি কথা না বলে আমি রান্নাটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রান্নাটা করার জন্য এখানে উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা এখানে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটাকে আমি একটা খুন্তির সাহায্যে কড়ার মধ্যে স্প্রেড করে নিচ্ছি। তো এরপর তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ লবণ। তো লবণ আর হলুদটা আমি আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো এরপর আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তো ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলোকে আমি এখানে ব্রাউন রং ধরা পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজটা এখানে দেখুন লালচে রং ধরে গিয়েছে পেঁয়াজের মধ্যে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে। তো টমেটোটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে এইভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, এখানে মাংসটাকে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে অনবরত এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আর টমেটোটাকে মাংসের সাথে ভেজে নিচ্ছি। আর দেখুন, মাংসের থেকে জল বেরোচ্ছে। তো এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা এইভাবে মাংসের সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে
দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা। তো এখানে আরও একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুনটা দিয়ে আমি চিকেনের সাথে আবারও কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। তো আমি এখানে আদা রসুন সমস্ত কিছু দিয়ে এখানে ভালোভাবে কষাতে থাকছি এইভাবে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তো আলুটাকে দিয়েও চিকেনের সাথে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার কারণে এখানে রান্নাতে ব্যালেন্স হবে, আর চিনিটা দেওয়ার পর সুন্দর একটা কালারও আসবে আর স্বাদটাও ভালো লাগবে। চিনিটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা দেওয়ার পর আমি এখানে আবারও এইভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে 1 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা দেওয়ার পর আমি আবারও কষিয়ে নিচ্ছি এইভাবে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা ঝোলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা আমি সবার শেষে দিলাম, তার কারণ প্রথমে যদি আমি লবণ দিয়ে দিতাম চিকেন থেকে আরও প্রচুর পরিমাণে জল ছেড়ে আসতো। চিকেনটা একদম কষা হয়ে গেছে। এরপর কেটে রাখা ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এখানে আমি প্রায় 20-25 মিনিট ধরে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন চিকেন থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। তো এরপর আমি এখানে প্রয়োজন মতো যে যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিতে হবে। তো এরপর আমি এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি ফিরে আসি। সেখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। তো এরপর আমি এটাকে গরম মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিয়ে একদম মাংসটা রেডি হয়ে গেছে। তো তারপর আমি পরিবেশন করে শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল মটরশুঁটি চিকেন। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন চিকেনের কালারটা দারুণ এসছে। তো এই রান্নাটা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে খেতে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো
অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।